ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গোতা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম। একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আস। সে সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন। এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন এই লাঠি নাও, হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন। তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ এটা করো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর ওয়াস্তে জবাবদিহি করায়ও না। তখন সেই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই ছিল ইনসাফ। যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন। কারো যদি জমি সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে, জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে, ফেরত দিয়ে দিবেন। যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে দিয়ে দিবেন। যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন। পরকালের জন্য নিউট্রাল হয়ে যান। পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না, খুব ডিফিকাল্ট। কি হবে তাহলে? পরিণতিটা এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার, কারো গীবত করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে জুলুম করেছে ইত্যাদি। এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই, পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামায় দিয়ে দাও, পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও। ও নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে। এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ থেকে গুনাহ এই ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে। পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা চলে যাবে জান্নাতে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে, পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। এটাই প্রথম নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। কিসের পাপ থাকবে? শিরকের পাপ থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। এবং মিরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাক তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনটা হাদিয়া, উপহার। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ। আর এই উম্মতের যে কোনো নেকির কাজ 10 দিয়ে গুণ করা হবে। একটা ভালো কাজ করলে আপনি 10 গুণ নেকি পাবেন, আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবেন, একটা গুনাহ করেছেন একটাই থাকবে, এটাকে 10 দিয়ে গুণ করা হবে না। এটা প্রথম হাদিয়া। দ্বিতীয় হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরুন আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটা একটা হাদিয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি এই 3টা আয়াত পড়ে ঘুমায়, ঘুমানোর আগে এই 3টা আয়াত পড়ে নিয়ে ঘুমায়, বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে, কারণ মাগরিবের পর থেকে রাত শুরু হয়। পশ্চিমা বিশ্বের মতো 12টার পর থেকে রাত শুরু হয় না ইসলামে, সূর্য ডুবলেই রাত শুরু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিয়া হচ্ছে এটা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না,
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরাইলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা। খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে, এটাকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বলল, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাআল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে এক নতুন জীবন শুরু করবে। এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নামের। কে তার আত্মা নেবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখে, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি, বা যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি। দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না। আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছে, আর